वालेकुम सलाम व रहमतुल्लाहि व প্রথমে ধন্যবাদ জানাবো যে আজকে যে আয়োজন এটা করেছে, কারণ হলো বশির হুজুর এই মসজিদে আসার আগে আমাদের মসজিদে ছিলেন। আমাদের এখানেও কিছুদিন উনি ছাত্র জীবন যখন শেষ, উনি হাফেজ হওয়ার পরে আমাদের মসজিদে কিছুদিন অল্প সময়, ওখান থেকে এটা কাছে হওয়ার কারণে উনি কিছু বলে এই মসজিদে আসে। তো আজকে আপনার কিছু বলে কয়েক যুগ উনি এখানে কিছু বলে আল্লাহর রহমতে উনি এই মসজিদের সেবা শ্রম দিয়েছেন। আল্লাহ যেন ওনার এই সেবা শ্রম আল্লাহ যেন এটা আল্লাহর রাহে কবুল করে, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসলেই আমি একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। এটা হলো আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমিয়েছেন, বলেছেন যে আল্লাহ ততক্ষণ তার বান্দার সহায়তা থাকেন, এক বান্দা যখন অপর বান্দার প্রতি যতক্ষণ পর্যন্ত সে সহায়তায় থাকে। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ব্যাপার। একটা বান্দা আপনি যখন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি সহায়তা নাজিল করতে থাকবেন, সহায়তা আপনাকে করবে, আপনার প্রতি রহম করবে, দয়া করবে, যতক্ষণ পর্যন্ত না আপনি অপরের প্রতি দয়াশীল থাকবেন, আপনি অপরের প্রতি সহায়তা প্রদান করবেন। এটা আমার কথা না, কিন্তু এটা রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য আমি কি বলবো, আপনারা এই কিছু বলে মহল্লাবাসী ওনার প্রতি, আপনারাও কিছু বলে ওনার প্রতি দয়াশীল ছিলেন। আমি আশা করছি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রেক্ষিতে যে আল্লাহও আপনাদের প্রতি কিছু বলে দয়াবান ছিলেন, দয়াবান থাকবেন। হুজুরদেরকে আসলে বিদায় দেওয়ার রেওয়াজ আমাদের সমাজে নাই, সমাজে যে নাই এটা আমরা তাদের উপর জুলুম করেছি। একটা লোক দীর্ঘ সময় শ্রম দিল, আন্তরিকতা তৈরি হলো, যাওয়ার সময় তার প্রতি একটু কৃতজ্ঞতাও জানানো হয় না, এটা আসলে সামাজিক কাজ না। আমাদের সমাজ সচেতন, আমাদের যুবক সমাজ সচেতন, তাদের উদ্যোগে আজকের যে আয়োজন, এই আয়োজনটা জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি ছোটবেলা থেকে বশির হুজুরের সাথে প্রবেশন, দীর্ঘ 40টি বছর একটা মসজিদে সেবা দেওয়া, এটা কিন্তু চেট্টিখানি একটা ঘটনা। বিশেষ করে মহল্লার বাদ দিয়েও আমাদের বাড়ির সাথে ওনার একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। আমার মনে হয় ওনার পাশের বাড়ির চাচিকে যতটা ডাক দিছে না, আমার আম্মার এর চেয়ে বেশি ডাক দিছে। চাচি জেঠি, মানে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমরা পরিবারের সদস্য মনে করি ওনাকে। তবে আমি প্রস্তুত ছিলাম না এত তাড়াতাড়ি ওনাকে আমরা বিদায় দেব। যতদিন পর্যন্ত ওনা আসে ততদিন পর্যন্ত আমরা ওনার সেবা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু পারিবারিক সিদ্ধান্ত, ওনার ছেলের সিদ্ধান্ত, আমরা তো সম্মান করতে হয়, আমরা সম্মান করি। তবে মন থেকে আপনাকে আমরা বিদায় দিচ্ছি না। আমরা এই পরিবারই থাকবেন, এই সমাজেই থাকবেন, আমরা আপনাকে চাই। আর ওনাকে আমরা স্বল্প সম্মানিতে রাখছি। আসলে বেতন বলতে কোনো কথা না। একটা ইমামের বেতন দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে? এই ক্ষমতাই আমাদের নাই। বেতন কিসের? ওনাকে আমরা সম্মানই দিয়েছি, যেহেতু না একটা পরিবার আছে, ছেলে মেয়ে আছে, যার সম্মানী, এটা সম্মানী হিসাবে মনে করবেন। আর আমরা চলাফেরার পথে বিভিন্ন জনের বিভিন্ন মত, যদিও আপনি এগুলো কানে নেন নাই, আমি আপনাকে এই সমাজের পক্ষ থেকে, আমার বাড়ির পক্ষ থেকে আমি কুরজোর ধরে মাপ চাই। যদি মনে কষ্ট থাকে মাফ করে দিবেন। আসলে যখন এক মুসলমান আরেক মুসলমানকে ক্ষমা চায়, মাপ চায়, তখন মাপ দেওয়া কিন্তু ওই ইমানদার বন্দার জন্য ফরজ হয়ে যায়। এই হিসাবে আমি আশা করবো আপনি মাফ করে দিয়েছেন।